ওসমানের কথা আপনি যেটা বললেন, ওসমানের মধ্যে অনিয়ম আছে, কিছু দুর্নীতি আছে, তার থেকে বড় সমস্যা হচ্ছে স্বচ্ছতার অভাব আছে। এই প্রায় জায়গাতে, ইভেন আপনি সিটি কর্পোরেশনে যদি ট্রেড লাইসেন্স দেখেন বা হোল্ডিং ট্যাক্স নির্ধারণ প্রক্রিয়া দেখেন, এই সমস্ত ক্ষেত্রগুলোতে স্বচ্ছতার অভাব আছে। ইভেন যেভাবে কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড করা হয়, যারা কাজ পায়, এই জিনিসগুলোর মধ্যে আরো স্বচ্ছতার প্রয়োজন আছে। এবং এই যে এক একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক ইমপ্লিমেন্টেশন পর্যায়ে যদি স্থানীয় জনগোষ্ঠীর নজরদারির সাথে সম্পৃক্ত থাকে, ওভারসাইট হিসাবে যুক্ত থাকে, তাহলে পুরো প্রক্রিয়াটার মধ্যে একটা স্বচ্ছতা আসবে। তো আমরা পাবলিক সার্ভিস ডেলিভার করে সেগুলির মধ্যে অধিকতর স্বচ্ছতা আনতে চাই। আর নির্দিষ্ট করে আপনার সিলেটের স্বাস্থ্যের ক্ষেত্রে সদর হাসপাতাল যেটা শামসুদ্দিন মেডিকেল, যেটা নাম 250 শয্যার, এটাকে আবার পূর্ণ ক্ষমতা চালু করতে চাই। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা বড় জেনারেল হাসপাতাল, সেটাও দ্রুত সম্পন্ন করতে চাই। এইভাবে সিলেটের স্বাস্থ্য ডেলিভারি দেওয়ার, পাবলিক সেক্টরে স্বাস্থ্যের সেবা দেওয়ার সক্ষমতা আরো বাড়াতে। আজকে বাংলাদেশে আইসিইউ যে কস্ট এবং এক্সপেন্স, বেশিরভাগ মানুষ তার আত্মীয় স্বজনকে আইসিইউতে দেওয়ার আগেই আত্মসমর্পণ করেছে, যে আইসিইউ বেড দেওয়ার আমার ক্ষমতা নাই, সুতরাং আমি আগে মেনে নিচ্ছি যে আইসিইউতে নেওয়ার প্রয়োজন নেই। এর মানে তো ঠিক বোঝেন। তো যখন কোনো একটা পরিবার এই ঘটনার সম্মুখীন হয়, বাকি জীবন তার কতটুকু দুর্বিষহ কাটে এই পরিতাপ আফসোসের জন্য। তো আইসিইউ যাতে মোর অ্যাফোর্ডেবল হয়, আরো বেশি বেশি আইসিইউ সুযোগ থাকে, আইসিইউ বেডের অবকাঠামো থাকে, এগুলি হবে আমাদের আগামী